হাসনাত আব্দুল্লাহ সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটা ভিডিওতে বলছেন যে আমাকে আপনারা ভোট দিয়া যদি সংসদে পাঠান তাহলে আমি আপনাদেরকে কি দিব। আপনি ওইখানে কিছু উদাহরণ দিছিলেন এটাই যে এমপি হইলে 1.5 লক্ষ টাকা বেতন হয়, একটা গাড়ি হয়, আরও অনেক বিশেষ বিশেষ উদাহরণ দিয়ে বলছেন। আমার কাছ থেকে কি আপনারা এগুলো চান? মানে আপনি এখানে মানবিকতা দেখাইছেন। এখন আমার প্রশ্ন হইল যে আপনারা 5 আগস্টের পরে যে দেশ স্বাধীন করিয়া যে দেশে আসলেন, তারপর একটা বন্যা হয়েছিল। এই বন্যার সময় বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করিয়া সকল জনগণ ত্রাণের টাকা এই বন্যাদ্রোহীদের জন্য দিছিল। সেইখানে একটা শিশু বাচ্চাও ব্যাঙে টাকা জোগাড় করে রাখছে হজে যাওয়ার জন্য। ওই এই মানবিকতা দেখায়া, বন্যার্থীদের জন্য মানবিকতা দেখায়া ও নিজের ব্যাংক ভাইঙা, মিডিয়াও জানে, ব্যাংক ভাইঙা এই বন্যার্থীদের জন্য টাকা দিছে হজে না যায় এই বন্যার্থীদের জন্য। কিন্তু সেই টাকা সহকারে আপনারা এখন পর্যন্ত 5 আগস্টের পরে 12,60,00,000 টাকার হিসাব এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের দিতেছেন না, দেন নাই। আপনারা সেই টাকা নিয়ে নির্বাচনে যাইতেছেন, নির্বাচন করবেন। আপনারা বন্যার টাকাই তো চুরি করে খেয়ে লাইছেন। তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে সংসদে পাঠাইলে আপনারা যে কি করবেন এটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে ভাই। আপনি এই লেকচারবাজি বন্ধ করেন। এবং আপনি কোথার থেকে আইছেন আপনি এটাও জানেন না। আপনি এমন জায়গা থেকে আইছেন, আইসা এমন এমন কথা বলেন। আপনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়েও অনেক কটূক্তি মার্কা কথা বলেন। রাষ্ট্রপতি সম্বন্ধে আপনার ধ্যান ধারণা নাই। আপনার এতটুকু যদি ধ্যান ধারণা থাকতো, একজন রাষ্ট্রপতি এমনি এমনি আসে না। একজন রাষ্ট্রপতি হইতে গেলে অনেক কিছু বিনিময়, অনেক বিদ্যা অর্জন করে সে রাষ্ট্রপতি হয়। আপনার তার ন্যূনতম জ্ঞান আছে। আপনি কি বলেন, মানে ক্ষমতার জোরে যে আপনি কখন কি বইলা বলান কিছুই জানেন না। মানে আপনার সাইডে কয়েকজন পোলাপাইন আছে বললে মনে করতেছেন বাংলাদেশের সমস্ত জনগণ আপনার পক্ষে, কখনোই না। আপনি আগে নির্বাচন করার আগে আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসাবে বলতে চাই, যদি আপনি নির্বাচন করার আগে এই 12,60,00,000 টাকার হিসাব দিতে পারেন তাহলে আপনি নির্বাচন করেন। বন্যার টাকার হিসাব না দিয়া সাধারণ জনগণের টাকা মাইরা আপনি সংসদে যাবেন, নির্বাচন করবেন। আপনারা এই হিসাব জনগণের দিবেন না, আবার বড় বড় লেসকার দিবেন, অমুক সেমুক, আপনারা অমুক করবেন সেমুক করবেন। আরে ভাই, এত সোজা না, রাষ্ট্র চালানো এত সোজা না। আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে, বাস ভালো কথা। আপনারা যদি এই ক্ষমতার লোভ না করতেন তাহলে আমরা করে সেলুট করতাম। কিন্তু আপনারা দেখতেছি ক্ষমতারাও এরকম মনে করতেন হীরা চুরি ফান্ডা বানাইছেন। ক্ষমতার এত লালসা আপনাদের, মানে আপনারা আবার গাড়ির উদাহরণ দিলেন। আরে ভাই, আপনি যে এমপির গাড়ির উদাহরণ দিলেন, আমরা তো দেখছি সাধারণ জনগণ, আপনারা কম্বল বিতরণ করতে গেছেন মিয়া ফেলেন দিয়া। কম্বল বিতরণ করতে আমার এলাকার এমপি সাহেব সব সময় আমাদের এলাকায় যাইতো মিয়া লজ দিয়া। আর আপনাদের একজন উপদেষ্টা সার্জিস আলম আমাদের ভোলা এলাকায় যায় প্লেন দিয়া যায়, দিয়া যায়। আপনারা ভিআইপি গাড়ি দিয়ে চলেন, কই ওগুলো তো বলেন না। আপনারা তো এক মার্সিডিজ কি দামি দামি গাড়ি, ওরে বাবা, এগুলি দিয়ে যাইতেছেন, সেগুলো বলেন না। আর আপনারা ওই এমপিরা ওই গাড়ি দিয়ে চলে, ওই গাড়ি দিয়ে এত বেতন পাই, এতে কি করবো।